নাগাল্যান্ডের ডিয়ারগঙ্গা লটারির জাল লটারি র্যাকেটের পর এবার জাল ভুটান লটারির হদিশ মিলল ঝাড়গ্রামের লালগড়ে। নাগাল্যান্ডের ডিয়ারগঙ্গা জাল লটারি কাণ্ডের পর ফের রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠল জাল লটারি সিন্ডিকেট। ফের রাজ্যের লটারির বাজারে বড়সড় বিস্ফোরণ। এবার ভুটান লটারির নামে লক্ষ লক্ষ টাকার জাল কারবারের হদিশ মিলল ঝাড়গ্রামের লালগড়ে। দীর্ঘ নজরদারির পর বুধবার সন্ধ্যায় লালগড় বাজারে ডিডিআই ও সিআইডি যৌথভাবে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে শম্ভু রুই দাস নামে এক দোকানদারকে। তদন্ত সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই লালগড়ের এসআই চক এলাকায় নীরবে চলছিল জাল ভুটান লটারির ব্যবসা। লটারির নম্বর ও ফলাফলের সঙ্গেও থাকতো কারসাজি। বহু গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন বলেই দাবি তদন্তকারীদের। কোথা থেকে আসে আসল লটারির কাগজ, কোথায় বসে তার নকল, মুদ্রণ থেকে বিলি, গোটা প্রক্রিয়ার উপরেই নজর রাখছিল ডিডিআই ও সিআইডি। সঠিক সূত্র হাতে আসতেই বুধবার হানা। অভিযানের সময় ধৃতের দোকান থেকে উদ্ধার বিপুল পরিমাণ ভুটান লটারি টিকিট এবং লেনদেনের খাতা। তদন্তকারীদের অনুমান করে দাবি, লটারির মাধ্যমে অর্থ পাচার এবং বহু স্তরে কমিশন ভাগাভাগির চক্র সক্রিয় থাকতে পারে। শুধু লালগড় নয়, সংযোগ থাকতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার দুপুরে ধৃত শম্ভু রুই দাসকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হলে বিচারক তদন্তের স্বার্থে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আদালত স্পষ্ট জানায়, কারা নেপথ্যে, কিভাবে রাজ্য জুড়ে ছড়িয়েছে জাল লটারির জাল, তার পূর্ণাঙ্গ রিপোর্ট চাই। অভিযানের বিষয়ে তদন্তকারী সংস্থার উচ্চপদস্থ আধিকারিকের বক্তব্য, এটি শুধু লটারি প্রতারণা নয়, অর্থচক্রের বড় নেটওয়ার্ক। সূত্র ধরে আরও গ্রেপ্তার হতে পারে। রাজ্য জুড়ে একের পর এক উঠে আসছে জাল লটারি চক্রের সন্ধান। প্রশাসনের স্পষ্ট ঘোষণা, অবৈধ লটারি ব্যবসা রুখতে অভিযান আরও তীব্র হবে। এই র্যাকেট ঠিক কতদূর বিস্তৃত, কত স্তরে ভাগ হয় অর্থ, কারা পৃষ্ঠপোষক, তার উত্তরই দেবে আগামী কয়েকদিনের তদন্ত। লালগড়ের মামলাটা কি রয়েছে? লালগড়ের মামলা 13425 অ্যারেস্টেড শম্ভু রুইদাস বলে একজন আসামি অ্যারেস্ট হয়েছে। ও লালগড় বাজারে দোকান ছিল, ওইখানে লটারি বিক্রি করতো। ওইখান থেকে সিআইডি ইনভেস্টিগেশন করে ওর কাছ থেকে কিছু পেয়েছে এবং ওর পিসির পেয়ার করেছে 7 দিন, ওই 4 দিন পিসি অ্যালাউ হয়েছে। এই যে লটারিটা, এই লটারিটা কি ফেক লটারি? লটারিটা ফেক লটারি, ওটা ভুটান লটারি, এখানে অবৈধভাবে ছিল। মানে এটা কি পিছন দিকে বড় রেকর্ড রয়েছে? বড় রেকর্ড রয়েছে। ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন। কতদিন কি নেওয়া হয়েছে? 7 দিনের পিসির পেয়ার 4 দিন নিয়েছে, 4 দিন পর প্রোডাকশন হবে। গোটা বিষয়ে তদন্ত কারা করছে, থানা না সিআইডি? সিআইডি করছেন। এখন কি সিআইডিটাকে কি তদন্তের জন্য কি নিজেদের হেফাজতে নিচ্ছে না? এখন 4 ডেজ পিসির জন্য হেফাজত নিচ্ছে। এটা কি মনে করা হচ্ছে কি এ কি র্যাকেটের সাথে যুক্ত না? মানে এখন ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন, এখন বলা মুশকিল যে কী হবে কি না, তবে মোটামুটি ইনভলভ আছে। আপনার নাম? আমার নাম পবিত্র কুমার রানা, APP SEN।